এ দুনিয়ার মুসলমান এই মরণের ভয় যাদের অন্তরে নাই রে, ওরে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ, দুই নাম্বার বিপদ হলো কবর। এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। ধরে বলেন ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। একটু জোরে জোরে বলেন, তোমার সবই রইল পড়ে মরার কালে দেখবে চেয়ে গো তুমি যাবার কালে। তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে বাইরে, তোমার তো যাইতে হবে রে। ও মন ঘুমায় না নাম জপমলা একদিন ঘুমাইবি রে মন, কবর মা সার মন ঘুমায় না রে, মন ঘুমায় না আরে নাম জপমলা একদিন ঘুমাইবি রে মন, কবর মা ছাড় মন ঘুমায় না রে। কিসের নিশায় কিসের আশা দিন কাটাইলি কইরা খাইরা রে, কোন দিন জন আসবে তোমার, কোন দিন জন আসবে তোমার সময় ফুরা মন ঘুমায় না রে, বলো মন ঘুমায় না রে, নাম জপমলা একদিন ঘুমাইবি রে মন, কবর মা ছাড় মন। আপন কাপড় খুলে নেবে মার্কিন সাদা কাপড় মুড়াইবে রে, ও তো রঙিন কাপড় খুলে নিবে মার্কিন সাদা কাপড়ে মুড়াইবে, কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন, কেউ রাখবে না তোমায় ঘরে সেদিন, সবাই দিবে বিদায় করিয়া রে মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপমলা একদিন ঘুমাইবি রে মন, কবর মা ছাড় মন ঘুমায় না রে। যার লাগিয়া করছো চুরি কেউ পাবে না বন্ধু সেদিন, আমল করো বেঁচে থাকতে, তুমি আমল করো বেঁচে থাকতে করো সাধনা রে মন
ঘুমায় না রে আমার ঘুমায় না রে নাম জপ মোনা একদিন ঘুমাইবি রে মন কবর মা ঘুমায় না রে আল্লাহুম্মা বাজান রে চোখের পানি ছাড়বেন আল্লাহ যেন মাফ করে দেয় আমাদের কবরের ভয় মরণের ভয় অন্তরের ভিতর ঢুকলে সেই তো উত্তম আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা এ মুসলমান গভীর মনোযোগ কাজরাইল ডাক দিয়ে বলে নবী সাগো আমি আপনার মায়ের রূহটা অতি আসানে বাইর করেছি আপনি শুধু মাথায় হাত বলিয়েছিলেন মায়ের মুখে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায় আমি আপনার মার রূহটা এমনি বাইর করেছি ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে মা ও আমার মা আমি জানতে চাই গো মা আপনার লগে আজরাইল কি রূপ ব্যবহার করেছে গো মা ঈসা নবীর মা ডাকতে কাঁদনা আমার বেটা শোন ওরে পৃথিবীর মধ্যে তোরে জন্ম দিতে যত কষ্ট অনুভব করতে পেরেছিলাম রে বাবা তোরে জন্ম দিতে যায় যত কষ্ট হয়েছে তার চাইতে কত গুণ কত কষ্ট যে কত বেশি হয়েছে রে বাবা তোরে আমি বুঝাইতে পারবো না আমার মন বলল আমি মরিয়ামের গায়ের চামড়াটা যেন টেনে কে যেন হিসড়ে ছিঁড়ে নিয়ে গেছে আমার গায়ের মধ্যে যেন কেমন ঝালমরিচ লাগায় দিছে আমি এত কষ্ট অনুভব করেছি রে আমার বেটা ঈসা আলাইহিস সালাম ডাকতে কয় মারিয়াম আমার মা আজরাইল বলল আপনার মৃত্যুটা সবচাইতে সব মৃত্যু হয়েছে এই মৃত্যু যদি এত সহজ এত কঠিন হয় যারা মৃত্যুকালে পায়খানা করে দেয় যারা মৃত্যুকালে প্রস্রাব করে দেয় ওরে মুসলমান কত মানুষ আগে বললাম এই জায়গায় কত মানুষের জানাজা হয় আজকে কত মানুষের জানাজা মসজিদ মাঠে হয় এখানে হয় জানাজার নামাজ আদায় করা হয় কত মানুষের বিদায় করে দেয়া হয় গো আরে কখন যেন কে পৃথিবীর মধ্যে মারা যাবে ঈসা আলাইহিস সালাম যাইতেছিল কবরের পাশে মুসলমান হঠাৎ করে কবর থেকে এক লোক উত্তরণ করলেন জাগতে বলে আয় বাবা তুমি কতদিন কবরে শুয়ে আছো আমি 50,000 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি কয় তুমি কবরের মধ্যে জান্নাতি না জাহান্নামী কয় রব্বুল আলামিন একটা জান্নাতের নিয়ামত আমারে দান করেছে আমি ইন্তেকালের পরে থেকে জান্নাতের ঘিরান জান্নাতের নিয়ামত গুলো ভোগ করি ডাকতে কয় পৃথিবীর মধ্যে তোমার যে মৃত্যুকালে কি কষ্ট হয়েছিল ওই লোকটা বলে নবী ঈসা রে আমি এই 500 বছর আগে ইন্তেকাল করেছি এখনো আমার মৃত্যু যন্ত্রণা গা থেকে যাই না এই মরণের পেয়ালা পান করতে হবে তারপরে কেন আপনি সুদ খান তারপরে আপনি কেন ঘুষ খান তারপরে কেন আপনি জিনা ব্যভিচার করেন তারপরে কেন আপনি মানুষকে ঠকান গো এই পৃথিবী যদি চিরস্থায়ী না হয় এই ক্ষণস্থায়ী পৃথিবীর জন্য কতই না দুই নাম্বারি করলাম কতই না দুনিয়ার মধ্যে রং তামাশা করলাম কতই না রং তামাশার মধ্যে বেজে রইলাম আমি আপনাদের অনুরোধ করে যাব যেহেতু দুনিয়া আপনার নয় এই নিষ্ঠুর পৃথিবী শুধু ভোগ করতে জানে ছাড়তে জানে না পচা গলা গাঁজা কর মদ করে নারী করে যে আছে সবাইকে ভোগ করবে নিষ্ঠুর পৃথিবী এই নিষ্ঠুর পৃথিবীর কাউকে ছাড়বে না ভালোটাকে ছাড়বে না মন্দটাকেও ছাড়বে না এই নিষ্ঠুর পৃথিবী ভোগ করে নিবে এই জন্য অনুরোধ করব এমন জীবন করবেন যেন এই নিষ্ঠুর পৃথিবী যখন ছেড়ে আপনি চলে যাবেন আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন জান্নাতি করে জোরে জোরে বলেন মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার
যাইবা কবরে আজ না হয় কবরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল একটু জোরে জোরে বলেন তোমার সবই রইল পড়ে মরার কালে দেখবে চেয়ে গো তুমি যাবার কালে তোমার দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে বাইরে তোমার তো যাইতে হবে রে এ দুনিয়ার মুসলমান এই মরণের ভয় যাদের অন্তরে নাই রে এই মরণকে নিয়ে এখন টিকটক করা শুরু করেছে মরা মানুষের সেলফি তুলিয়া ফেসবুকে দেওয়া শুরু করেছে দাদা মরা মানুষের মরা দাদা দাড়ি ধরে সেলফি তোলা শুরু করেছে কবরে নামাইয়া সেলফি তোলা শুরু করেছে মুসলমান এই কবরের চিন্তা যদি একবার অন্তরের ভিতর আসতো আপনার আমার অন্তরে মুসলমান জীবনে কোনোদিন আপনি অন্যায় কাজে পা বানাইতেন না ওরে এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর এই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ ধরে বলেন ঠিক কিনা আজকে যারা আগুনে পুরাইয়া চিন্তা করে মরবে আমার হিন্দু বাবারা আগুনে পুরাইয়া দিলে আর মনে হয় রব্বে কারীম আমার আর পাইব না ঠিক কিনা পাইব না কথা পাইব কবর বলতে বোঝায় মানুষের মরণের পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত বলা হয় জগৎটাকে বলা হয় কবর এই কবরে একটা রাত কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন একটা ঘন্টা আপনি কেমনে থাকবেন একটা মিনিট আপনি কবরের ভিতরে কেমনে থাকবেন একবার চিন্তা করে দেখেন রে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার একবার ভাবেন বসিয়া বসিয়া চিন্তা করেন গো আজকে রাত্রে বার হইতে পারতেন না রাত্রে বেলা ভয় পাইতেন দিনের বেলাও ভয় পাতেন এমন একটা জায়গা ধরে রাখবে যেখানে কোনো আলো নাই যেখানে কোনো বাতাস নাই যেখানে কোনো বন্ধ নাই যেখানে কোনো বান্ধব নাই সেই কবর জগৎটা আপনার জন্য আমার এই কবরের বাইরে দেশে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গো একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন পথের মধ্যে একটা যুবকের বালক ছেলের সঙ্গে দেখা হলো এই বালকের হাতে তেলের বোতল ছিল ওই বালকের গায়ে ধাক্কা লেগে হযরত আলীর সঙ্গে ধাক্কা খেয়ে তেলটা পড়ে গেল বালক ডাকতে বলে আলী ডাকতে বলে কে গো তুমি আমার তেলটা ফেলাইয়া দিলা এটা আমার মায়ের আমানত তুমি ফেলাইয়া দিলা ডাকতে বলে বালক রে তুমি আমার শোনো না আমি হইলাম শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ভয়ে মাস্টার ইবলিস ঢুকতে পারে না রাস্তা দিয়া যার ভয়ে মুসলমান শুনে না যার ভয়ে থরথর করে কাঁপে এলাকার মানুষগণ আমি 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 আলী শুনে নাও আমি আলী ডাকতে বলে বালক ডাকতে বলে আলী রে তুমি যে কেউ যে কোনো মস্তান হও না যাই হও না কেন আমি আমার তেলটা চাই হযরত আলী কি করলেন বালকের কথার উত্তর দিলেন না মাটিগুলো ধরে একটা জোরে একটা কি মারলেন মুসলমান একটা টিভি মারলেন সমস্ত তেল মাটিতে ছেড়ে দিলেন বালক তেলটা পায় বড় খুশি হয়ে গেল বালকটা তেল নিয়ে রওনা দেয় এবার বালকটা খুশি হয়ে রওনা দিয়েছেন পিছন থেকে মাটি ডাকতে আলী ডাকতে বলে আলী একবার নয় দুবার নয় তিনবার ডাকতে বলে আলী ও আলী আলী পিছন দিকে তাকায় দেখে কেউ নাই শুধু আওয়াজ শোনা যায় ডাকতে বলে আমি আলী রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার পিছন দিকে তাকাইলেন একবার নয় দুবার নয় তিনবার তাকালেন
কোনো মানুষ দেখতে পারলেন না। শেরে খোদা হযরত আলী ডাকতে বলে, কে রে, আমার নামটা ধরে ডাকো, আমি তো কোনো মানুষ দেখতে পাই না, তুমি কে, ডাক দাও। এবার মাটির জবান খুলে গেছি, ডাকতে বলে, আলী রে, তুমি আমারে চিনবা না, আমি হইলাম জমিন, আমি হইলাম মাটি। তুমি আমাকে একটু আগে যে একটা টিভি মারছো, আমার হাড্ডি ভেঙে গেছে, মনে রেখো গো, আজ তোমার আমি কিছু বলতে পারলাম না, তবে একদিন আমার ঘরটা আসবা, আমার ঘরের মধ্যে আসবা, আমার কাছে আসবা, সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হযরত আলী কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। একদিন ঈদুল আযহা, ঈদুল ফিতরের নামাজ আদায় করে রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছিলেন। নবী বললেন, আমার আলী কই? আলীরে তো দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর, আলী কাঁদতে কাঁদতে রওনা দিছে নবীগণ। দৌড়ে আসলেন ঘরের ভিতরে। আমার নবীজি বলে, আলী দেখ, ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুনতে পায়। রাসূলুল্লাহ ডাকতে বলে, আলী তুমি কেন কাঁদো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কবরের ভয়ে কান্দি। নবী বলেন, আলী রে, আমি নবী তো 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছি জান্নাতি বলে, তার মধ্যে 4 নম্বরে তুমি। আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি। ও আলী, তুমি 4 নম্বরে আমি জান্নাত ঘোষণা করলাম, তারপর কেন তুমি কান্দো? আমি আমার আল্লাহ জানিয়ে দিয়েছে 10 জন সাহাবীর নাম আমি দুনিয়া থেকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছি। আলী, আলী রে, তারপর তুমি কেন কান্দো? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কেন কাঁদছি আপনারে বলি নবী গো, আপনি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু এই কবর আমারে ছাড়বে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মাটি আমার একদিন মাটির সঙ্গে বেয়াদবি হয়ে যায়, মাটিরে আমি চাপ দিয়েছিলাম, ওই মাটি আমারে জবাব দিয়ে বলেছিল, আলীর একদিন আমার ভিতরে আসবে, আমি তোমারে দেখবো। ইয়া রাসূলুল্লাহ, না জানি কখন মারা যায় রে, কখন দুনিয়ার মাঝের অন্ধকার কবরে চলে যায় নবী গো। ও মায়ের নবী, যদিও আপনি জান্নাতের শুভ সংবাদ দিছেন, কিন্তু এই জাহান্নামী, কিন্তু নবী গো, ওই কবরে যেদিন শোয়া দিবে, কবরে আমার সাথে কি রূপ ব্যবহার করবে, ভয় আমি কাঁদছি। আমার আলী, আমার নবী তাকায় দেখে রে, আলীর চোখ দিয়ে দর দর করে পানি ছেড়ে কাঁদছে। রাসূলুল্লাহ আলীর জন্য দোয়া করে জমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 1 বছর আলীর চোখে পানি পড়ছে, 1 বছর আলী রাতে ঘুমায় না। রাত যখন নির্জন হয়ে যায়, ওই নিরালায় বইয়া বইয়া কান্দে, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, আল্লাহ আমি মাটি যেন আমারে চাপ না দেয়। ওরে যুবক বন্ধুরা, শুনে নাও, সাহাবীরা যদি কবরের চিন্তা করে, ও মুসলমান, নবীগণ যদি কবরের চিন্তা করে, আমি গুনাহগার, আমি পাপী মানুষ, আমার ভিতরে কেন কবরের চিন্তা আসে না? ওই কবরের চিন্তা কেন আমার অন্তরের ভিতরে আসে না? ওই কবর আমারে রাখবে ধরে, ওই অন্ধকার কবর কে পাহারা দিবে? অন্ধকার কবরে আমি কেমনে থাকবো? যে কবরে থাকবে সাপ বিচ্ছু, যে কবরে থাকবে আগুন, যে কবরে থাকবে ভয়ঙ্কর বিষাক্ত জন্তুগুলো, এই কবরটা আমি কেমনে ঘুমায় বলে মুসলমান? এই জন্য হযরত আলী যখন কাঁদতেছিল, রব্বুল আলামিনের কাছে আমার নবী যে দোয়া করলেন, রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করার পর জমিনের ভিতর থেকে আওয়াজ শুনতে পারি, রে তুমি 1 বছর কান্না করেছো আমার ভয়ে, আমার ভিতরে আসলে তোমার সঙ্গে তুমি ব্যবহার করবে এই ভয়। আলী রে, তোমার চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমরা জমিন তোমারে ক্ষমা করে দিছি। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? আয়ের জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এর প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, ওরে সব সারা চল মদিনায়, তোরা সব শেষ মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী
জোরে জোরে বলেন আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী ও তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই পাগল হবি কাঁদবি বসে নিরালায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী একটু জোরে জোরে বলেন আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় রে প্রেম যদি করবি রে মন বলেন প্রেম ওরে সব সেরে চল মদিনায় তোরা সব সেরে চল মদিনায় আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী এ দুনিয়ার মুসলমান এই কবরে যেদিন রেখে দিবে সর্বপ্রথম কবরে একজন ফেরেশতা আসবে নাম তার নোমান ফেরেশতা জোরে বলা যাবে না আল্লাহু আকবার নাম কি নোমান ফেরেশতা আমরা মনে করি কবরে শোয়াইলে মনকার নেকির ফেরেশতাই বলে মুসলমান মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আসবে তার নাম হলো নোমান ফেরেশতা এই নোমান ফেরেশতা ডাকতে বলবে মুসলমান ডাক দে উঠাইবে বলে বান্দা ওঠো বান্দা উঠবে রে বাবা উঠিয়া এবার উঠাইবে যেমন স্বপ্নের মধ্যে দেখবেন পুলিশে দাবড় দেয় মুসলমান আমরা কি করি চোরে দাবড় দেয় ডাকাতি দাবড় দেয় সন্ত্রাসী দাবড় দেয় কবর জগৎটা কিন্তু এইভাবে হবে মুসলমান শুনে নাও আর কবরে কোনো সকাল আর বিকেল নাই সকাল আর রাত আর দুপুর নাই কবর হলো শুরু হলো কিয়ামত পর্যন্ত শেষ এই দিন পর্যন্ত আপনাকে কবর জগতে থাকতে হবে বাবারা আমার এবার নোমান ফেরেশতা ডাক দিয়ে মুসলমান দু হাতে এক হাতের মধ্যে দুখানা কাগজ থাকবে এই কাগজের মধ্যে এক হাতে এক কাগজের থাকবে নেকামল আর একটা কাগজের থাকবে বদামল ডাক দিয়ে বলে জব্বার মিয়া ওঠো জব্বার আব্দুল জব্বার সে উঠে দাঁড়াইবে মুসলমান শুনে নাও এবার ডাক দিয়ে বলবে আমার বাবারা ইউসুফ সাহেব ওঠো ডাক দিয়ে রুহুল আমিন সাহেব ওঠো বলনা সাদিক সাহেব ওঠো মুসলমান আমিরুল ইসলাম ওঠো এইরকম নাম ধরে ডাক দিবে না মুসলমান উঠে বলো উঠবে উঠানো অপর হাতের ভিতরে কাগজটা দিবে দিয়া দেখবে কাগজটার মধ্যে দুনিয়ার কত রাকাত নামাজ পড়েছে কত ভালো কাজ করেছে দুনিয়ার জিন্দেগিতে কোথায় দান ধ্যান করেছে কোথায় ভালো মন্দ কাজ করেছে দেখা বান্দা ভালো আনন্দিত হয়ে যাবে ডাকতে বলে বান্দা লেখো ও বান্দা তুমি লেখা দাও বান্দা বলবে আমি লিখবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই বলে বান্দা রে তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক হবে কলম পালানোর কোনো পথ নাই এই দুনিয়ার মধ্যে মূর্খ থাকা টিপসই দেন কবে লিখতে পড়তে জানি না কবরে কজন কাফিল চলবে না যার যার আমলনামা তার লেখা লাগবে আমার আমলনামা আমার নিজের লেখা লাগবে আপনার আমলনামা আপনার নিজের লেখা লাগবে না মুসলমান এবার নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা এই নাও তোমার কলম এই কলম দিয়া লেখো আজকে ডান হাতের আঙ্গুল আমরা এই আঙ্গুলের মধ্যে কেউ খায় সুন খায় কেউ আঙ্গুলের মর্যাদা জানি না এই হাত দিয়ে কত ঘুষ লেনদেন করি এই হাত দিয়ে কত না বিনা অন্যায় কত মানুষের অন্যায় ফাঁসি দিই এই হাত দিয়ে কত না অপরাধ জগতে জড়ায় গেছিলে মুসলমান শুনে রাখো এই ডান হাতের কলম মোবারক আজকে কত উকিল কত আইনজীবী কত বিচারপতি কত নির্দোষী মানুষের ফাঁসি দিয়েছে গো শুধু মুসলমান
শুনে নাও শুধু মুসলমান নিজের ক্ষমতার দাপট দেখাতে যাইয়া আমার দেশের অনেক আইনজীবীর অপরাধী মানুষদেরকে অপরাধী বানাইয়া আজকে মুসলমান সমাজে তাদেরকে ফাঁসি দিচ্ছে, তাদের জীবন যাপন জেল দিয়েছে। আজকে কত নির্দোষীরা জেলখানায় পচাইছে, কত দোষীরা ছাড়া পেয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কলমের খোদা মুসলমান তোমার আমলনামা তোমার হাত দিয়ে লেখা লাগবে। ও মুসলমান এবার ডাক দে বলে বান্দা, ডাক দে বলে ফেরেশতা নাই, আমি তো কলম পাইলাম, কলমে কালি নাই, আমি কালি পাবো কই? কালি তো আমার নাই। ডাক দে বলে বান্দা রে, কালি বলে তোমার মুখের তো তোমার। ও আমার বাবারা আমার, আমি তোদের পায়ে ধরে বলে যায়, তোদের বলে যায়, ও আমার বাবারা তোদের পায়ে ধরে বলে যায়, আজ থেকে প্রতিজ্ঞা কর জীবনে আর মুখের মধ্যে বিড়ি সিগারেট দিবি না, এই মুখের মধ্যে আর গাঁজা দিবি না, মুখের মধ্যে আর হারাম জিনিস ভক্ষণ করবি না। ওরে মায়ের গর্ভে টাকা কালিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তোর মায়ের নামের সঙ্গে নাবিটা সেট করে দিছে। কুরক্তগুলো তোমার মুখ দিয়ে খাওয়াই নাই, কারণ এই মুখ দিয়া তুমি আমার আল্লাহরে ডাকবা, এই মুখ দিয়ে কুরআনুল কারীম পড়বা, এই মুখ দিয়া তুমি নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়া তুমি মুসলমান শুনে নাও সত্যের স্লোগান দিবা। এই মুখটা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হারাম জিনিস ভক্ষণ করার নাই, নাপাক পানি খাওয়ার নাই, দুনিয়ার মধ্যে কুরক্ত খাওয়ার নাই। এই মুখটা রব্বুল আলামিন পবিত্র রাখছে। অনুরোধ করে যে আপনাদের কাছে আজ থেকে প্রতিজ্ঞা করবা, এই মুখটার মধ্যে আর বিড়ি টান দিস না, গাঁজার টান দিস না, এই মুখটার মধ্যে আর ইয়াবা লাগাস না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলিস না, মুখ দিয়ে খারাপ কথা বলিস না, মুখ দিয়ে কারণে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? এই মুখটারে আল্লাহ এত সুন্দর পবিত্র রাখছে, সেই মুখটা গামলার ভিতরে কেমনে? আমি কিছুদিন আগে একটা গজল গাইছিলাম যে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কারে জন্মের খাওয়া যত খাবি খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ, মুগুর মারিবে ধরে রক্ষা পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কি? আরো জোরে কোন। এই পাশে পাশইতে গেলে মারিবে মুগুর ধরে, শান্তিতে থাকবি না ভাই, শান্তিতে থাকবি না ভাই, দিবে আগুন ঢালিয়া, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কি না? কষ্ট হয়নি? কষ্ট হয়? আবার অনেক বিড়ি খোররা কইব, অনেক বিড়ি খোররা কইব রুলামিন ভাই বিড়ি খাওয়ার উপরে দাঁড়ায়, বিড়ি সেইতে জঘন্য খারাপ জর্দা খাওয়া। যেটা বলে ঠিক কি না? আমার দেশে অনেক বক্তা আছে এত অনেক করে জর্দা খায়। আরে ভাই অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নাম। এখন এই নিজে হারাম খায় আর একজনকে কেমন হারামের বিরুদ্ধে ওয়াজ করে। এই জন্য আমি বলতে চাই উভয় শুকনা গু আর কাঁচা গু পার্থক্য আছে। পায়খানা তো পায়খানা, একটা শুকনা একটা কাঁচা, কথা কন না? পার্থক্য আছে নি? যুবকরা বিড়ি খায়, আমরা পান জর্দা খাই। আরে আমি এটা আগে সারি, তারপরে যুবকদের বিরুদ্ধে কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? তবে বলছিলাম যে আপনারা বিড়ি সিগারেট খাইলে তিনটে উপকার হয়। কয়টা উপকার? জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটে উপকার হয়। যারা নেশাগ্রস্ত তিনটে উপকার হয়। নাম্বার 1, এক নাম্বার জীবনে তারা কুকুরে কামড়ায় না। কি করে না? কুকুরে কামড়ায় না। কারণ যারা বেশি পরিমাণ মাদক সেবন করে এই মানুষগুলো বুড়া হয়ে যায়। কি হয়ে যায়? বুড়া হয়ে যায়। জোরে বলেন কি হয়ে যায়? ভাই সারা দিবনি কথা বলেন না কেন? কি হয়ে যায়? আমার দিছেন কবরের ওয়াজ, হঠাৎ করে দিকে গেলাম, আমার জাহান্নামের দিকে যাইতে হঠাৎ করে টুয়ের দিকে লাইনে গেছি। আপনারা আবার কথা না বললে তো আমি ওয়াজ করে শান্তি পাবো না। বুড়া হয়ে যায়। বুড়া হইলে না হাতে লাঠি, কি নেয়? লাঠি যার কাছে থাকে তার কি কুকুরে কামড়ায়? চিন্তা আছে ওর কাছে গেলেই বাড়বে আমারে, ভয় আছে না? কুকুর যার কাছে লাঠি থাকে তার কাছে কুকুর আসে? আসে না, ভয় না। 2 নাম্বার, ওই বাড়িতে চোর আসে না, কারণ রাত জোরে জোরে কাটি দেয়। বলেন যে বাড়ি মানুষ জেগে থাকে সে বাড়ি চোর যায়।
ধরা পড়ার ভয় আছে না? চোর চিন্তা করে বাড়ি গেলে ধরা পড়বে। যে বাড়ি দেখুন অধিকাংশ মানুষ যাদেরকে নেশাগ্রস্ত মানুষ, অনেকের এমনি হয়, অনেক সময় হাফিন কাশি টাশি আল্লাহ দিছে, রোগ দিছে, সেটা ভিন্ন কথা। কিন্তু যারা মাদক সেবন করে অল্প বয়সে তাদের ফুসফুসি নষ্ট হয়ে যায়, ভিতরটা হক্ক যক্ষা কাশি তাদের শুরু হয়ে যায়, জোরে জোরে কাশি দেয়, রাত ভরে খালি কাশতে কাশতে রাত চলে যায়। জোরে বলেন ঠিক কি না? 3 নাম্বার মরণ সহজ হয়, কাশি দিয়েছে কাশি দিয়ে শেষ, কারণ গলায় বাঁচছে শেষ। এই 3টা আমি বিপদ আপনাদের উপকার করে গেলাম। যারা যত খাবেন খান, আমি বারণ করব না, তবে অনুরোধ করি কবরে কিন্তু এসব পাবেন না, কবরে পাবেন না। যাওয়ার সময় কিছু দিয়ে যেতে বলবেন, বলবেন যাই নামাজ ইসির মধ্যে কাপড়ের মধ্যে কিছু দিয়ে দিতে বলবেন। অনুরোধ করব আমার যুবক ভাইদেরকে, ও যুবক, একটা মানুষ যদি মাদক থেকে ফিরে আয় বাবা, মাদক যে ঘরে ধরছে সে ঘর শেষ। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুখের তুতো মুবারক হবে কালি, কালি যদি জমে যায় নষ্ট হয়ে যায়, কলম চলবে না। এই জন্য মুখটারে পবিত্র রাখবি রে বাবা। মুসলমান কালি পাইব, ডাকতে বলবে আমি কলম পাইলাম, কালি পাইলাম, খাতা পাবো কয়, কাগজ পাবো কয়। 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, কাপড়ের কাপড় টান দিয়ে খুলে নিয়ে বলবে বান্দা এই নাও লেখো। বান্দা হাতের মধ্যে নিয়ে লেখা শুরু করবে, সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মধ্যে লেখা হয়ে যাবে, হাত থেকে ছিনিয়ে নিবে।